হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তা হলো ৯০ ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হলো ৫ ঘন্টা ৩০ মিনিট। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী। ৪ নম্বর প্রশ্ন হলো, ৫ শব্দটি প্রথম উল্লেখ করেন উইলসন। ৫ নম্বর প্রশ্ন হলো, যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় তা হলো জারণ। ৬ নম্বর প্রশ্ন হলো, জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদী হলো মাতলা। ৭ নম্বর প্রশ্ন হলো, বর্তমান পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা ২৩টি। তারপরে ২ নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। ৩ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন ওয়াশিংটন ডিসি স্থানে অনুষ্ঠিত হয়েছিল। ৪ নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক আবহবিকার নিরক্ষীয় জলবায়ুতে অধিক ঘটে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৩ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মূল মধ্যরেখার মান কত? এর উত্তর হবে 0 ডিগ্রি। ২ নম্বর প্রশ্ন হলো, কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? এর উত্তর হবে ১৯৫০ সালে। ৩ নম্বর প্রশ্ন হলো, রেগোলিথ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ নম্বর প্রশ্ন হলো, মোনাডনক কি? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, প্রতিপাদ স্থান কি? অথবাতে আছে প্রমাণ সময় কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, গ্রস্ত উপত্যকা কাকে বলে? ২ এর অথবাতে আছে লোয়েস সমভূমি কাকে বলে? তিন নম্বর প্রশ্ন হলো, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? ৩ এর অথবাতে আছে জৈব আবহবিকার কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৪ এর অথবাতে আছে উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অথবাতে আছে মহাবৃত্তের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২ নম্বর প্রশ্ন হলো, মৃত্তিকা সংরক্ষণের ৩ টি পদ্ধতি লেখো। ২ এর অথবাতে আছে, আবহবিকারের প্রভাব আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ মালভূমির শ্রেণীবিভাগ করো। অথবাতে আছে, মানব জীবনে সমভূমির গুরুত্ব আলোচনা করো। চার নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের নদ-নদীর পার্থক্য লেখো। অথবাতে আছে, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে ৬ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, উষ্ণ মরু অঞ্চলে সৃষ্ট যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো।
২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, মাঝ সমুদ্রে কোনো জাহাজের নাবিক দুপুর ১ টায় দেখলেন তার ক্রোনোমিটারের সময় তখন সন্ধ্যে ৬টা ৩০ মিনিট। জাহাজটি কোন দ্রাঘিমায় আছে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।